আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকেন, খাবার নিয়ে যান, খাবার যখন শেষ হয়ে যায় আবার বাসায় ফিরে আসেন। এই পাহাড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে যে এই পাহাড়ে উঠতেন আল্লাহ তাআলাই ভালো জানে। একজন নারী হয়ে কিভাবে এই পাহাড়ে উঠতেন, আল্লাহ নবীর খাবারের ব্যবস্থা, আল্লাহ নবীর আরো যে সমস্ত জিনিস দরকার, এই সমস্ত দরকারি জিনিস ওই পাহাড়ে ওইখানে উঠে কিভাবে পৌঁছায় দিতেন আল্লাহ তাআলাই ভালো জানে। কত কষ্ট করে এখানে উঠতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকেন। এভাবে করতে করতে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস চাইতেছেন তখন সারা দুনিয়া শিরকে ভরা, সারা দুনিয়া শিরকে ভরা, শিরিক মুক্ত জায়গা নেই, সারা দুনিয়া তখন শিরিক আর শিরিক, শিরিক আর শিরিক। এই জন্যই তো সবচেয়ে বড় ডাক্তার দরকার হয়ে পড়ছে। এই জন্য সবচেয়ে বড় ডাক্তারকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রোগ যত বড় হয় ডাক্তারের তখন তত বড় লাগে। রোগ মহা বড়, এত বড়, এখন সবচেয়ে বড় ডাক্তার দরকার সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন এসে বললেন, ইকরা, আপনি পাঠ করুন। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, আমি পাঠ করতে জানি না, আমি পাঠ করতে পারি না। এখানে আর একটা কথা শুনে রাখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনপড় ছিলেন, লেখাপড়া জানতেন না, লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একজন মানুষের জন্য লেখাপড়া না জানাটা, আমরা যারা সাধারণ মানুষ আমাদের জন্য লেখাপড়া না জানাটা এটা সম্মানের না, কিন্তু বিশ্বনবীর জন্য এটা সম্মানের। কেন? তার কারণ হলো, খুব ভালো করে খেয়াল করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোনো মাদ্রাসায় কারোর কাছে পড়েন নাই। একজন লেখাপড়া বিহীন মানুষ, লেখাও জানে না, পড়াও জানে না, তার জবান থেকে, পবিত্র জবান মোবারক থেকে এমন ইলমের ফুলফুল ধারা তার জবান থেকে বের হচ্ছে, তখন সব মানুষ হায়রান, যেই ইলমের সামনে সবাই অপারগ। তখন এটাই হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, যে তিনি লেখাপড়া না শিখে এটা কিভাবে পারতেছেন। তার মানে তাকে কেউ শিখাচ্ছে, এমন এক কুদরতি শক্তি যাকে দেখা যায় না, এমন এক শক্তি এটা পাঠাইতেছেন, আর সেই পাঠানোর মাধ্যমে তিনি শিখে সেটা আমাদেরকে জানাইতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন না, তাই বলেছেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। যেই পড়তে জানি না বলছে না, সবাই আমাদের তাকান। এবার ধরছে ফেরেশতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সঙ্গে লাগাইছে, বুকের সঙ্গে লাগায় চাপ দিছে, বুকের সঙ্গে লাগায় চাপ দিছে, চাপ দিয়ে ছেড়ে দিয়ে আবার বলেন, ইকরা, পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা নবী কারিন, আমি পড়তে পারি না। আবার চাপ দিয়েছেন, দ্বিতীয়বার চাপ, এরপরে আবার তৃতীয়বার আবার চাপ দিয়ে যখন ছেড়ে দিয়ে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাকের প্রথম 5টি আয়াত আল্লাহ তাআলা সর্বপ্রথম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই যে বিশাল কোরআন আমরা পেয়েছি, বিশাল কোরআন, এই কোরআনের সূরা আলাক 30 নম্বর পারার সূরা আলাকের প্রথম 5টি আয়াত আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীর উপরে নাযিল করলেন। আর ওই দিন থেকে তিনি যে নবী, এটা একদম মানে আপনার লেখাপড়ার মাধ্যমে একদম তিনি যে নবী, এটা কার্যক্রম শুরু হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো তিনি নবী হবেন, এটা আগে থেকে আল্লাহ তাআলার ইলমে রয়েছে, সব লেখাপড়া আছে, কিন্তু কার্যকর হলো এই 40 বছর বয়সে সূরা আলাকের 5টি আয়াত নাযিল হওয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টি আয়াত নিয়ে ফেরেশতার ওই চাপ, ওহীর এত ওজন, ওহীর কেমন ওজন আর এক হাদিসের ভিতরে আসছে।
আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন শরীফ নাজিল হওয়ার এই একটা অবস্থা যখন তৈরি হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন শরীফ নাজিল হচ্ছে, কনকনে শীত, বরফ পড়ে, এরকম কনকনে শীতের সময় যখন ওহী নাজিল হওয়া শুরু হয়ে যেত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে টপ টপ করে পানি পড়তো, মানে ঘাম ঝরতো। সুবহানাল্লাহ, কোরআন এইরকম পাওয়ার, এই জন্য কোরআন শরীফ তিলাওয়াত করলে আমরা ঘেমে যাই। সুবহানাল্লাহ, আপনি কোরআন শরীফ পড়বেন, দেখবেন আপনার ভিতরে গরম শুরু হয়ে গেছে। কোরআন শরীফের গরম, বিশাল গরম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে কষ্ট করে বাসা পর্যন্ত গেছেন, যে বলছেন, খাদিজা জাম্মিলুনি, আমাকে তাড়াতাড়ি কম্বল দিয়ে পেঁচায় ধরো, কাঁপুনি শুরু হয়ে গেছে, জ্বরের মতন চলে আসছে। পেঁচায় পেঁচায় ধরছে, একদম ভালো করে টাইট করে ধরছে। ধরার পরে সমস্ত বিবরণ, সমস্ত কথাগুলো বলছে, খাদিজা এই ঘটনা, এই ঘটছে আমার উপরে, এইভাবে আয়াত নাজিল হয়েছে, এই ফেরেশতা চালতেছে, সব বিবরণ বলছে। আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমার তো খুব ভয় হচ্ছে, আমি মনে আর বাঁচবো না, এরকম ধরনের কথা, আমার তো খুব ভয় হচ্ছে। কিন্তু দেখেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন বিবি ছিলেন, কেমন আম্মা জান ছিলেন আমাদের। আল্লাহু আকবার, অভয় দিয়েছেন, কাল্লা কাল্লা, কখনো নয়। যারা বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যখন একটু বিপদগ্রস্ত বা একটু টেনশন তখন তাকে সাহস দেওয়ার এই মানুষটার বড় অভাব। কি কথা বলেন? তখন ওই মানুষকে, না সমস্যা নেই, চিন্তা করো না, হবে, কোনো সমস্যা নেই, এই কথা বলার মানুষের বড় অভাব। অনেক সময় দেখা যায় আপনি পরিবার নিয়ে আসেন, আপনি একটা অসুবিধায় পড়ছেন, স্ত্রী তখন সাহস যোগায়, না অত টেনশন করার কিছু নাই, আল্লাহ একজন আছে, সব ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। মানে স্ত্রীদেরকে মূল্যায়ন করা, স্ত্রীদেরকে মূল্যায়ন করা। আম্মা জান বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা, আপনার মতো এরকম শ্রেষ্ঠ মানুষকে, যার ভিতরে এত উত্তম উত্তম গুণ আছে, যার ভিতরে এরকম উত্তম উত্তম গুণ আছে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ধ্বংস করতে পারেন না। তার কারণ আপনি আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখেন, কোন মানুষ বিপদগ্রস্ত হলে তার বিপদে আপনি ঝাঁপায়ে পড়েন। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা গুণের কথা বলছেন। এরপরে একটু যখন পরিবেশ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থ হলেন, একটু ভালো হলেন, তখন ওয়ারাকা ইবনে নাওফালের কাছে নিয়ে গেছেন। ওয়ারাকা ইবনে নাওফাল তিনি অন্য ধর্মের তিনি অনুসারী ছিলেন, তিনি বড় পণ্ডিত ব্যক্তি ছিলেন, তাওরাত কিতাবের তিনি বেশ দক্ষ ব্যক্তি ছিলেন, ওই কিতাবের ভিতরেও তিনি অনেক কথাই পড়েছেন। ওয়ারাকা ইবনে নাওফালের কাছে নিয়ে গেছেন যে আপনি একটু শোনেন তো, ভাতিজা, আপনার ভাতিজা কি বলে একটু শোনেন তো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, সবাই খেয়াল করেন, সব বিবরণ যখন বলছেন, ওয়ারাকা ইবনে নাওফাল বললেন, হাদা নামুস, এ তো সেই ফেরেশতা যেই ফেরেশতা মূসা পয়গম্বরের কাছে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের শব্দ, হাদা নামুস, এ তো সেই ফেরেশতা যেই ফেরেশতা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতেন, এ তো সেই ফেরেশতা। তখন তিনি আরো সামনের ভবিষ্যতে কিছু কথা বলছেন। ওয়ারাকা ইবনে নাওফাল বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দাওয়াতি কোনো কাজ শুরুই করেন নাই, কেবলমাত্র ওহী প্রাপ্ত হলেন, ওহীর মানে কালামে পাকের 5টা আয়াত কেবলমাত্র নাজিল হয়েছে, ওহী প্রাপ্ত হয়েছেন কেবলমাত্র। ওয়ারাকা ইবনে নাওফাল বললেন, আপনার কওম তো এক সময় আপনাকে আপনার এলাকা থেকে আপনাকে বের করে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আশ্চর্য হয়ে গেছেন। যারা আমাকে আলামিন বলে, যারা আমাকে এত ভালোবাসে, তারা আমাকে আমার এলাকা থেকে বের করে দিবে। ওয়ারাকা ইবনে নাওফাল বললেন যে হ্যাঁ, যারা ইতিপূর্বে এই দ্বীন নিয়ে
আল্লাহ পাকের এই বিধান নিয়ে, আল্লাহ পাকের এই নিয়ম কানুন নিয়ে যারা আসছে তাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে। ওয়ারাকা ইবনে নাওফাল তখন বলতেছেন, ওই সময় যদি আমি বেঁচে থাকি তাহলে আমি আনসুরুকা নাসরান মুআজ্জারা, আমি আপনাকে কঠিনভাবে সাহায্য করব। আমি যদি তখন যুবক হতাম তাহলে আমি ভীষণভাবে আপনাকে সাহায্য করতাম। কি কথা বলছেন খেয়াল করেন। তিনি একজন বৃদ্ধ মানুষ, তখন তিনি ভালো করে চোখেও দেখেন না। ওয়ারাকা ইবনে নাওফাল বলতেছেন, তখন যদি আমি বেঁচে থাকি আনসুরুকা নাসরান মুআজ্জারা, কঠিনভাবে আমি আপনাকে সাহায্য করব, কঠিনভাবে আমি আপনাকে সাহায্য করব। এখন আমার জিজ্ঞাসা হলো, দেখেন আমরা সেই নবীর উম্মত, নবীর আদর্শের কথা আমরা শুনতেছি, জানতেছি, মানতেছি, আমাদের তো এখন এটা করা উচিত। আনসুরুকা নাসরান মুআজ্জারা, আল্লাহ নবীর একটা আদর্শকে নিয়ে আপনি দাঁড়ান, কেউ দাঁড়াচ্ছেন, আপনি দাঁড়ায় যান, কেউ কে দাঁড়ানো না দাঁড়াবো দেখার বিষয়, আমি দাঁড়াবো। আমি এখান থেকে তো আমি যা করবো সব আমার আল্লাহ পাক দেখতেছেন, কি বলে ঠিক না ঠিক? এখানে তো আমরা দেখাবো কারে? আমাদের সব কিছু দেখাবো কাকে? সবাই একটু বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আপনি এখানে আপনি কথাবার্তা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার যা কিছু করবো, উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি করা। আল্লাহ তাআলা আপনার এই কাজটা দেখে খুশি হয়ে যাবে। খালি খুঁজতে থাকা, আমার কোন কাজে আল্লাহ খুশি হবে, আমার এই কাজটা, আচ্ছা এই কাজটা এইভাবে একটা আর একটু ভালো করে করি, আর একটু ভালো করে করি, আর একটু ভালো করে করি, যে আল্লাহ তাআলাকে খুশি করছি, আল্লাহ তাআলাকে খুশি করছি। মানুষ অনেক সময় কারণ মন পাওয়ার জন্য এখানে কত কিছু করে, মানে আমি একটু অন্য লাইনে কথা বলছি। মানুষ একজন একজনের মন পাওয়ার জন্য কত কিছু করে, এইটা দেয়, ওইটা দেয়, ওইটা দেয়, ওইটা দেয়, যদি ওইটা দিলে যদি কাজ হয়, ওই লোকের ধরলে যদি কাজ হয়। মানে প্রথম জীবনের একটা কথা বলতেছে, এটা যদি হয় একজন মানুষকে পাওয়ার জন্য, যদি মানুষ এত কিছু করতে পারে, তাহলে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আমাদের কি করা উচিত, এটা আমাদেরকে করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি লাভ করার পরে, এরপরে দাওয়াতি যে আমল, ইসলামের যে কথা, এই কথাকে উম্মতের সামনে এবার প্রকাশ করা শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে দাওয়াত দিচ্ছেন, অল্প কয়েকজন মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছে, আর বাকি কাফের তারা শোনে না এবং প্রকাশ্যে বলা যায় না। দিনের কথাটা আমরা যেমন আজকে কি সুন্দর ওপেন বলতেছি, কি সুন্দর আযান হচ্ছে ওপেন, এমন কোন কথা বলা যেত না। গোপনে আরকামের বাসার ভিতরে গোপনে গোপনে এসে অল্প একটু কথা গোপনে, প্রথমে ইসলামের দাওয়াত প্রথমে দিয়েছেন গোপনে। আল্লাহ তাআলা প্রকাশ্যে দেওয়ার অনুমতি এখনো দেন নাই, গোপনে বলতে থাকে, গোপনে। যুবকদের মধ্যে হযরত আলী কার্রামাল্লাহু ওয়াজহা, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালিমাকে গ্রহণ করেছেন। কালিমা পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার দাওয়াত, এই কালিমার মধ্যে সব আছে। এই কালিমাকে আমরা ভালো করে বুঝি নাই। এই কালেমার দুইটা পাঠ, কয়টা পাঠ? দুইটা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ভিন্ন আমি আর কাউকে ইলাহ মানি না, মানে আল্লাহ ছাড়া আর আমি কারোর কথা মানবো না, মানি না, মানবো না, এই হলো তাই। কিন্তু এদিকে আমরা জপলাম, মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওদিকে রাস্তা দিয়ে যে সমস্ত মহিলারা যায়, সব তাকায় তাকায় দেখতেছে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকলো কোথায়? এখানে আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বুঝার বিষয়। এদিকে আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ সুদের সাথে আমি জড়িত, এদিকে আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ ঘুষের সাথে জড়িত, এদিকে আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ হারামের সাথে জড়িত, তাহলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ থাকলো কোথায়? এই জন্য ভাই, এই লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝতে হবে। আর একটা অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনে হক নিয়ে আসছেন, যে আদর্শ নিয়ে আসছেন, আমি ওইটা মানবো, ওর বাইরে আমি যাব না।
প্রত্যেকটা ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। দেখেন, এর একটা উদাহরণ দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে কেমন? আমরা জামা বানাই না, পাঞ্জাবি বানাই না, বলেন। পাঞ্জাবির একটা উদাহরণ আপনাদের দেই। ছোট মানুষ, এরকম ছোট মানুষও আছে, আবার একটু বড় মানুষও আছে, আবার মোটা মানুষও আছে। আপনি আপনার বাচ্চার জন্য একটা মাপ দিয়ে আসছেন যে আমাদের বাচ্চা, ছোট বাচ্চা, এই 1 গজ কাপড় লাগবে, জামা বানাই, একটা মাপ আছে। কিন্তু এই লোক কি করছে? এই লোক ওই 1 গজের সঙ্গে আরো 1 গজ জোড়া দিচ্ছে, জোড়া দিয়ে বেশ ঝোলা ঢালা বানায়। এত ছোটটা বানায় কি হবে? একটু বড় টড়ো করে বানায়, বেশ একটা বড় জুব্বা বানায় দিচ্ছে। বলেন তো এবার ওই জুব্বাকে গায়ে দেওয়া যাবে? আমাদের বাচ্চার সবাই তো কথা বলেন। আপনার ওই দেখে কি আপনার, সে তো আরো 1 গজ জোড়াই দিয়েছে, সে তো আরো নিজের থেকে আরো 1 গজ জোড়াই দিয়েছে, তাহলে আপনার খুশি হওয়ার কথা। সে কি খুশি হবে? কেন হবে না? যেহেতু আমার এই বাচ্চার যে সাইজ দরকার, আমার নির্দিষ্ট মাপ দিচ্ছি, সে মাপের বাইরে গেলে কেন বাঁধাবে? কি বাঁধাবে না? সামান্য একটু এদিক সেদিক হলে তাই মানুষ খেতে যায়। আবার যদি আর একটা হয়, আপনি একজন মোটা সোটা মানুষ, একটু বড় সড়ো মানুষ, মাপ দিয়েছেন, কাপড় দিয়েছেন যে 4 গজ কাপড় ভালো করে বানাবা, একটু ঢিলা ঢালা বানাবা। সে কি করছে? ছোট বাচ্চা আর একটা জামা বানাইছে, ওইখান থেকে কিছু চুরি করছে, ওইখান থেকে অর্ধেক চুরি করছে আর অর্ধেক দিয়ে একটা জামা বানাইছে। এবার আপনার ফুল টুল দিয়ে ভালো কায়দা করে দিচ্ছে, এই যে নেন ভাই। বলেন তো আপনি খুশি হবেন? ওকে আমরা মাথায় তো ঢুকলে না। এটা একটা উদাহরণ। তার মানে যে মাপ, এই মাপের 1 ইঞ্চি এদিক যাওয়া যাবে না, 1 ইঞ্চি ওদিক যাওয়া যাবে না। রাসূল পাক প্রত্যেকটা ব্যাপারে মাপ দিয়েছে, প্রত্যেকটা ব্যাপারে মাপ দেন। সেই মাপের বাইরে আপনি যদি যান, আপনি লসের ভিতরে পড়বেন। আমাদের দায়িত্ব বুঝায় যাওয়া, সুন্দরভাবে বুঝায় যাওয়া। এখন মানা না মানা প্রত্যেকটা মানুষের দায়িত্ব। এই জন্য ভাই, মানলে কেমন লাভ হবে শোনেন। রাসূল পাক সাল্লাল্লাহু, আজকের এই আলোচনা থেকে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করব এবং এটা শিখবো, অনুসরণ করবো, জানবো, অনুসরণ। জানি না অনুসরণ কিভাবে করবো? একজন মানুষ জানে না, একজন পুরুষ মানুষ জানে না তার এই প্যান্ট লুঙ্গি কোন পর্যন্ত নেওয়া যাবে, সে জানে না। কিন্তু তার কাপড়টা তো এই টাঙ্গুগিরা নিয়েছে, মাটির তলে চলে যাবে, তলে চলে যাবে। কি বলে? ঠিক না ঠিক? আর যেই মানুষটা জানবে যে না, আমার নবীর আদর্শ এই টাঙ্গুগিরার উপরে থাকতে হবে, পুরুষদের কাপড়, সে জানার পরে সে তার নিজের কাপড়কেও এর নিচে নেবে না, তার সন্তানের কাপড়কেও এর নিচে নেবে না। এই জন্য জানতে হবে আর মানতে হবে, দুইটা কাজ। বলেন তো সবাই, জানবো মানবো। সবাই বলেন জানবো মানবো। সবাই বলেন জানলাম মানলাম না। বলেন তো জানার দ্বারা কি লাভ হলো? বলে লাভ নেই। জানবো মানবো, জানবো মানবো। জানলে এবং মানলে কেমন লাভ আর কেমন ক্ষতি, এই লাভ আর ক্ষতির কথাটা কালামে পাকের আয়াত করে আপনাদেরকে শোনাই। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই মানুষটা মহা সাফল্য অর্জন করলো। দ্বিতীয় নম্বর আরেকটা দলিল নেন, ওয়ামান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনাল নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। বলেন না সুবহানাল্লাহ। যেই মানুষের ভিতরে দুইটা গুণ আসবে, আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, তারা কাদের সঙ্গে থাকবে? 4 শ্রেণীর সেরা মানুষদের সঙ্গে থাকবে। কয় শ্রেণী? 4 শ্রেণী। নবীদের সঙ্গে থাকবে। কাদের সঙ্গে? নবীদের সঙ্গে। মান নবিয়্যিন। 2 নম্বর ওয়াস-সিদ্দীকিন, যারা সত্যবাদী, সিদ্দিকদের সঙ্গে থাকবে। 3 নম্বর ওয়াশ-শুহাদা, যারা শহীদ, তাদের সঙ্গে থাকবে। ওয়াস-সালিহিন, যারা নেককার।
তার মানে এই সেরা 4 শ্রেণীর মানুষদের সঙ্গে যাদের ভিতরে এই 2টা গুণ পাওয়া যাবে, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, তারা এই 4 শ্রেণীর মানুষের সঙ্গে থাকবে। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তারা কতই না শ্রেষ্ঠ বন্ধু, কতই না শ্রেষ্ঠ সাথী। এই 2টা গুণ আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। কয়টা গুণ? 2টা গুণ। অন্য আয়াতের ভিতরে সূরা নূরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, তাদের ভিতরে এই 4টা গুণ থাকবে। কয়টা গুণ? 4টা। যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ পাকের আযাব থেকে বেঁচে থাকবে, আল্লাহ পাকের আযাবের যে সমস্ত কাজ, ওই সমস্ত কাজ থেকে যারা বেঁচে থাকবে, তারাই সফলতা পেয়ে গেছে। দেখেন, আজ আমরা ইসলাম পেয়েছি ঘুম করে করে, ঘুমায় ঘুমায় ইসলাম পাইছি, কষ্ট ছাড়া ইসলাম পেয়েছি। কি কথা বলেন? আমরা কষ্ট ছাড়া ইসলাম পেয়েছি, আর সাহাবায়ে কেরাম ইসলাম পেয়েছেন কষ্ট করে। সে কষ্ট মানে কি? সেই কষ্টের ইতিহাস যদি আপনারা পড়েন, খালি কাঁদবেন আর কাঁদবেন, খালি কাঁদতেই থাকবেন। একই কষ্ট। আমরা কষ্ট ছাড়া যেই জিনিস মানুষ পায়, ওই জিনিসের মূল্যায়ন হয় না, সেই জিনিসকে মানুষ মূল্যায়ন করে না। কিন্তু আমাদের কষ্ট ছাড়া পাওয়া যায়, সে মূল্যায়ন করা দরকার। কি বলে? ঠিক না বেঠিক? এত বড় শ্রেষ্ঠ নবীকে আমরা পেয়েছি, এত বড় শ্রেষ্ঠ নবীর উম্মত সাহাবায়ে কেরাম, তারা যে ইসলাম পেয়েছে অনেক কষ্ট করে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভাইকে পাঠাইছে যে মক্কায় একটা লোক এরকম নবীর দাবি করছে, নবীর কথা বলে। 5 মিনিট পরে আমি ছেড়ে দিচ্ছি, 5 মিনিট পরে আমরা সবাই ইস্তেঞ্জা সেরে নামাজের পরে আবার বাকি কথা আমরা ইনশাআল্লাহ সারব। থাকবেন তো ইনশাআল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ওনার ভাইকে পাঠাইছেন, যাও। কিন্তু মক্কার অবস্থা অত্যন্ত অন্যরকম। সেখানে আবু জাহেল, উতবা, সাইবা এমন কঠিন অবস্থায় তারা বসে আছে। সেখানে কেউ উল্টোপাল্টা কিছু বললে তারা একেবারে শেষ, কোনো কথাই বলা যাবে না। এখানে এরকম কঠিন পরিস্থিতিতে ওনার ভাইকে পাঠাইছে, গোপনে গোপনে আসছে। এসে জানতে পারছে যে হ্যাঁ, এখানে একজন ব্যক্তি আছে যিনি নবীর দাবি করে। তাকে দেখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, তার কথাও শুনছেন। শুনে এগুলো শুনে হযরত আবু যর গিফার অঞ্চল, সেখানে গিফারি গোত্র, সেখানে গিফারি গোত্র, হ্যাঁ আবু যর গিফারি, তাকে যে সংবাদ দিলেন যে ভাই এরকম একজন নবী, তিনি শেষ নবীর দাবি করে, এরকম একজন ব্যক্তি আছে, দেখতে শুনতে ভালো। তা হযরত আবু যর গিফারির মনটা হয়নি, ভরেনি তার কথায়, মানে তিনি ভালো করে, মানে ভালো লাগেনি আর কি, পুরো মনটা একেবারে আত্মস্থ হয়নি, মনটা পরিতৃপ্ত হয়নি। এবার তিনি সিদ্ধান্ত নিলেন আমাকেই যেতে হবে, আমি নিজে যাব। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু খাবার সঙ্গে দিলেন। দূরের জায়গা থেকে আসতেছে, কিছু খাবার পানীয় নিয়ে আসছে। খাবার পানীয় নিয়ে দীর্ঘদিন সফর করে মক্কায় এসে পৌঁছিয়েছেন। কারোর সঙ্গে কোনো কথা বলেন না। এই জায়গার অবস্থাও তিনি আজ করতে পারছেন যে এখানের অবস্থা অত্যন্ত ভয়াবহ। কারোর কাছে কিছু বলেন না, চুপচাপ এক জায়গায় বসে আছেন। সারাটা দিন ওখানে বসে খবর নিচ্ছেন যে কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছেন, কিন্তু আল্লাহ নবীর সাক্ষাৎ মেলে নাই। সারাদিন হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পায়নি, তাকে তো চেনে না, আর কারোর সঙ্গে জিজ্ঞাসাও করতে পারছে না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে তার উপরে মায়ের শুরু হয়ে যাবে, তোমার তাকে তারে দিয়ে কি দরকার, তুমি কেন আইছো, বহুত ঝামেলা।
এই জন্য কোনো জিজ্ঞাসাবাদ নেই, চুপচাপ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি এই বিষয়টা আজ করতে পারছেন যে একটা লোক এখানে বসে আছে, তাকে বললেন যে ভাই আমার বাসার মেহমান হন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা নিজের বাসায় নিয়ে গেলেন, মেহমানদারি করলেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও আগ বেড়ে তাকে কিছু জিজ্ঞাসা করছেন না, উনিও কিছু জিজ্ঞাসা করছেন না। মানে ভয়াবহতা পর্যায়ে পৌঁছে গেছে, কেউ কাউকে কিছু বলার সাহস নেই। যদি বলি যদি এই লোক যদি আমার আবার যদি বেদম পিছানো যদি শুরু করে দেয়, মানে দুই দিকেই মহা সমস্যা। প্রথম দিন যখন মেহমানদারি করেছে দিলেন, উনি আবার ওনার জায়গায় এসে বসে গেছে। পরের দিন আবার দেখেন যে উনি ওই জায়গায় সারাদিন ওইখানেই বসা। আবার পরের দিনও মেহমানদারি করছে। এভাবে 2-3 দিন যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন যে ভাই আপনি কাউকে কি খুঁজতেছেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার কাছে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি যদি আমার এই বিষয়টা আপনার ভিতরে যদি রেখে দেন তাহলে বলতে পারি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বললেন, এটা আমার ভিতরেই থাকবে, বলো আপনি কি জন্য আসছো, কাকে খুঁজতেছো? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি শুনেছি এইখানে একজন নবুয়তের দাবি করছে, আমি সেই নবীর সন্ধানে আসছি। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বললেন, শোনো তাহলে কিন্তু আমি তোমাকে নিয়ে যেতে পারি, অত্যন্ত সতর্কভাবে যেতে হবে। আমি রাস্তা দিয়ে যাব, তুমি পিছনের দূর থেকে আমাকে ফলো করবা। আমি যদি কোনো উলটপালট অবস্থা দেখি, আমি পেশাব করার ভান ধরে বসে যাব, তুমি তোমার মতন চলতে থাকবা। সুবহানাল্লাহ বলে, কি ভয়ঙ্কর অবস্থা। এই জন্য ভাই ইসলামের এই কালেমা আজকে মূল্যায়ন করেন, এই কোরআন শরীফ মূল্যায়ন করেন, নেক মানুষ মূল্যায়ন করেন, সব কিছুকে মূল্যায়ন করা দরকার। কি বলেন, ঠিক না বেঠিক? আমি যদি আমার ঘরকে মূল্যায়ন না করি, আমি যদি আমার পরিবারকে মূল্যায়ন না করি, আমার পরিবারকে কে মূল্যায়ন করে বলেন তো? মানে এটা একটা দৃষ্টান্ত। ঠিক তেমনি ভাবে এই যে ইসলামের যা যা আছে এগুলো সব আমাদের জিনিস, আমার জিনিস, এখন এমন মনে করা হয়। এভাবে যদি আমি যদি মূল্যায়ন না করি তাহলে এই মূল্যায়নটা কে করবে?